মাছ সর্ষে বাটা দিয়ে করব। আর এই যে ইলিশ মাছ এনেছিল সে রবিবার দেরি হয়ে যাবে। পরে এই দেখো ওর মিমি বসে আছে এখানে। মিমি ওকে কতবার আদর করতে চাইছে কিন্তু ও মিমির কাছে কিছুতেই যাচ্ছে না, বারবার মিমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি কারণ কালকে শরীরটা আমার ভীষণই খারাপ ছিল, মানে জ্বর জারিত ছিল, তার সঙ্গে পেট খারাপও করে গেছিলো। মানে সে বিচ্ছিরি অবস্থা, লাস্টে মাকে ডাকতে হয়েছিল। মা এসে মানে যাকে বলে সামলেছে আর কি, তোজোকে সমস্ত কিছু। মানে এত শরীরটা খারাপ ছিল কালকে, ওই জন্য কালকে আর কোনো ব্লগ ভিডিও করতে পারিনি। ইভেন আজকে যে ভিডিওটা পাবলিশড হয়েছে এই ভিডিওটাও কিন্তু তার আগের দিন করা ছিল, মানে পরশু দিনের ভিডিও ছিল, কিন্তু কালকে আমি পাবলিশও করতে পারিনি, শরীর এত খারাপ ছিল। এডিটিং সব করা ছিল, এডিটিংটাও সেইভাবেই করেছি, মানে ভালো মতন এডিটিংও করতে পারিনি কারণ তার মানে পরশু দিন থেকেই আমার শরীরটা খারাপ ছিল, জ্বর ভাব ছিল, ভাল লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল, তারই মধ্যে কোনো রকমে এডিটিংটা করেছি। ভেবেছিলাম যে কালকে আপলোড করব, কিন্তু কালকে শরীর এত বিগড়ে গেল যে কালকে না ব্লগ ভিডিও করতে পারলাম না আগের দিনের ভিডিওটা পাবলিশ করতে পারলাম। তো ভাবলাম ঠিক আছে একটা দিন একটু রেস্ট নিয়ে নিই, একটু শুয়ে বসে কাটাই, কারণ শরীর এত খারাপ ছিল, মানে হাঁটার পর্যন্ত অবস্থা ছিল না, এত শরীর খারাপ করে গেছিলো আমার। তো আজকে একদম ফ্রেশ মাইন্ডে আবার নতুন করে ব্লগ ভিডিও শুরু করলাম। আর এখন আমার তো চান হয়ে গেছে, তোজো উঠেছিল ঘুম থেকে, দেখো আমার বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। তোজো ঘুম থেকে উঠেছিল, ওকে দুধ করে আবার শাশুড়ি ঘরে দিয়েছি, ও দুধকে আবার ঘুমিয়ে পড়েছে ও ঘরে। আর হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। আর হ্যাঁ, কালকে মঙ্গলবার ছিল, কালকে বিপত্তারিণী ছিল। আর এই দেখো আমার শাশুড়ি তো করে এই যে বিপত্তারিণীর ধাগা, আমার ছেলেও কিন্তু বেঁধেছে। আমি ভেবেছিলাম ও ছোটো হয়তো এসব বাঁধতে পারবে না, খুলে দেবে, কিন্তু ওকেও বেঁধে দেওয়া হয়েছে। আর ও কিন্তু জিনিসটা হাতে এখনও পড়ে আছে, ঘুম থেকে উঠলে তোমাদেরকে দেখাবো। আর আজকে রান্না করব। চলো, কালকে তো পুরোই নিরামিষের ওপর দিয়ে গেছে, আমি কিছুই খাইনি, আমি জল মুড়ি আর ব্রিটানিয়া বিস্কুট খেয়েছিলাম। রাত্রেবেলা খুব মন করছিল, মানে রাত্রের দিকে গিয়ে শরীরটা ভালো হয়ে গেছিলো, সন্ধ্যের পরে গিয়ে, তাই খুব মন করছিল যে একটা লুচি আমি খাবো সাদা আলুর তরকারি দিয়ে। তো একটাই লুচি খেয়েছিলাম সাদা আলুর তরকারি দিয়ে, আর তেমন কিছু বেশি খাইনি। তো আজকে থেকে আবার সমস্ত মাছ ফাছ সব রান্না করবো। আজকে তো বুধবার, কোনো আর অসুবিধে নেই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে কি করছি সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করব। আর এই যে ইলিশ মাছ এনেছিল সে রবিবার দিন তো ইলিশ মাছ খেয়ে নিয়েছে, আর মাথা দুটো পড়ে আছে, চচ্চড়ি করব আলু বেগুন কুমড়ো দিয়ে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিই। তোজো কিন্তু অলরেডি শাশুড়ি ঘর থেকে উঠে চলে এসছে, তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট। চলে এসছে রান্নাঘরে, যে আমি রান্না করছি আর একে দেখো শুরু হয়ে গেছে ওর কাজ করা। কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে আমার আসা হয়নি, কারণ রান্নাবান্না করে ফ্রেশ হয়ে তোজোকে চান করালাম, আমি নিজে একটুখানি মানে রেস্ট নিচ্ছিলাম। এবার এখন প্রায় 1:05 বাকি। এবার তোজোকে নিয়ে আসবো, তোজো নিচে রয়েছে, নিচে খেলা করছে, এবার তোজোকে ওপরে নিয়ে আসবো, এনে ওকে খাওয়াবো। ওর খাওয়া হলে তারপরে আমি খাবো, আর আমার খাওয়া হলে তারপরে আমার শাশুড়ি খাবে, কারণ একসঙ্গে সবাই মিলে খেতে বসতে পারি না তোজোর জন্য, কারণ তোজোকে কে দেখবে, ওর আরও এত দুষ্টু হয়েছে, মানে ওকে একটু চোখের আড়াল এদিক থেকে ওদিক হলেই ব্যাস হয়ে গেল। এই দেখো না কি করেছে, এই যে বোতলটায় কি সুন্দর জল খাচ্ছিল, আজকেই সকালবেলা বোতলটা খুলে ভেতরে দেখছো পাইপটা নেই, কোথায় ফেলে দিয়েছে, শুধু এই যে দাঁড়াও, এই যে এটা আটকে গেছে, এই যে শুধু এই পাইপটা রয়েছে, এটা নেই। বুঝতে পারছো তো কি লেভেলের দুষ্টু আমার ছেলে, কখন এটা হাফিস হয়ে গেছে, ভেতরে একটুকু নেই, শুধু মুখের টুকু রয়েছে। এত সুন্দর বোতলটা, এই বোতলটা কি সুন্দর জল খেতে, এই বোতলটা পাইপ দিয়ে টেনে টেনে জল খাওয়ার ওর হ্যাবিট করাচ্ছিলাম এই কারণে, কারণ স্কুলে গিয়ে তো এরকম বোতলই ওকে জল খেতে হবে, তখন তো আর ফিডিং বোতল দিতে পারবো না,
কিন্তু দেখো বোতলটা খাই করা হয়ে গেছে। আবার একটা নতুন না কিনলে হবে না, কারণ পাইপটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় ফেলে দিয়েছে। আবার একটা নতুন বোতল কিনতে হবে, তবে খেতে পারবে। এখন ওই সেই পুরনো এই ফিডিং বোতলে জল খাচ্ছে। প্রচণ্ড দুষ্টু হয়েছে। আর আমার তো মনে হচ্ছে যে ন্যাড়া হওয়ার পর মাথার চুলগুলো মানে ফেলে আসার পরে দুষ্টুমি লেভেলটা ওর আরও বেড়ে গেছে, সত্যি বলছি। কোনো এত দুষ্টুমি করতো না যখন মাথায় চুল ছিল, এখন এক্সট্রিম দুষ্টুমি করছে, মাথাটা হালকা হয়ে গেছে, ওই জন্য এখন দুষ্টুমি করতে ওর আরও বেশি ভালো লাগছে, আরও বেশি দুষ্টু বুদ্ধিগুলো মাথা থেকে ওর বেরোচ্ছে। তো চলো যাই হোক, তোজোকে এখন নিয়ে এসে ওকে লাঞ্চটা করিয়ে দিই। এই যে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার আমার কথা হচ্ছে। আমার তোজো তো লাঞ্চ হয়েই গেছে, আমারও লাঞ্চ হয়ে গেছে। আর তোজো দেখো ওই যে খাটে বসে বসে এখন নিজের মতন খেলা করছে, টুকি টুকি খেলছে নিজের মতন। এই যে তো এই 3টে তো অলরেডি আজকে বেজেই গেছে। তোজোকে এবার ঘুম পাড়িয়ে দেবো, আর খেলার কোনো মানে ইয়ে নেই, চান্স নেই আমার। মানে আজকে লাঞ্চটা করতে একটু দেরি হয়ে গেছিলো, বাড়িতে লোক এসেছিলো বলে। ওই 1:30টা নাগাদ যে নিয়ে এসেছিলেন দিদি 1:30টা নাগাদ এসেছিলেন, তো ওই জন্য তার সাথে কথা বলতে বলতে এসব করতে করতে একটু দেরি হয়ে গেছে। ওই জন্য আমার 2টোর পরে আমি লাঞ্চ করেছি। আর তোজো ততক্ষণ খেলাধুলা করছিল নিচে, ও দাদাও স্কুল থেকে চলে এসেছিলো, তো দাদার সাথে ও খেলছিল। সেই সবে ওকে নিয়ে আসলাম, এবার ওকে ঘুম পাড়াবো। আর আজকের মানে মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম, ওটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এইসব মাছের মাথা দিয়ে চচ্চড়ি বা এইসব ছ্যাঁচড়া ফ্যাঁচড়া থাকলে না, ওই দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে যেটা করেছিলাম সেটাও খেতে ভালো হয়েছে, কিন্তু মাছের মাথা দিয়ে মানে ওই চচ্চড়িটা খেতে কিন্তু বেশি ভালো হয়েছে। আর মাছের মাথাটা যেহেতু ইলিশ মাছের ছিল, তাই জন্য আরও ভালো লাগছিল খেতে। তো যাই হোক, তোজোকে আজ ঘুম পাড়িয়ে দেবো। আর সব থেকে তোজো আয়নায় নিজেকে দেখছে, দেখছো? নিজেকে আয়নায় দেখছে আর হাসছে। বড় হয়ে যাচ্ছে আমার তোজো। আজকে বিকেলবেলা একটু বেরোবার প্ল্যান আছে। কি বলো তো, প্রত্যেক দিনই বিকেলবেলা না মনে হয় বাড়িতে থাকবো না, একটু কোথাও যাই। আর যাওয়া বলতে তো আমার দাদুদার বাড়িতে যাওয়া, আমার আনন্দমঠে আমার বাবার বাড়িতে যাওয়া, আর ওদিকে আমার ছোটো কাকার বাড়িতে যাওয়া, এই 3টে জায়গাতে তো আর আমি কোথাও যাই না। আর নাচের ক্লাসে যাই, ওইটা তো আলাদা ব্যাপার। তো আজকে নাচের ক্লাস তো সোমবার ছিলই, আবার বৃহস্পতিবার কালকেও রয়েছে। আর এই আজকে যাব হচ্ছে একটু বাবার কাছে যাব। অনেক দিন যাওয়া হয় না, প্রায় অনেক দিনই যাওয়া হয় না, প্রায় 2-3 মাস হয়ে গেল যাওয়া হয় না। তো আজকে একটুখানি আনন্দমঠে আমার বাবার কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে। আর শুক্রবার দিন আমার ছোটো কাকার বাড়িতে যাওয়ার প্ল্যান করেছি, আমি আর আমার মা দুজনেই। এখন দেখা যাক সে প্ল্যানটা কতদূর কি সাকসেস হয়, বাট প্ল্যান করেছি। বিকেলবেলা একটুখানি তোজোকে নিয়ে বেরিয়ে আসলে না আমারও ভালো লাগে, তোজোটারও ভালো লাগে, ঘুরতে ভালোবাসে তো, ওরও একটুখানি ভালো লাগে। তো চলো এখন আপাতত তোজোকে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে আমিও চটপট ফ্রেশ হয়ে এসে তোজোর পাশে শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ তাড়াতাড়ি উঠে আবার বেরোতে হবে। দেরি করে গিয়ে তো লাভ নেই, এসে তো আমাকে আবার রাতের খাবার করতে হবে, তোজোকে খাওয়াতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাব। চলো আপাতত এখন তোজোকে ঘুম পাড়িয়ে হয়। ও তোজো, তুমি আয়নায় নিজেকে দেখেছো? ওই দেখো, ওটা কে? জল তো খাচ্ছ না বাবা। দেখো ওই পুরোনো বোতলটায় জল দিতে হচ্ছে, নতুন বোতলটার যে কি করলো, দফা রফা হয়ে গেল, এখনো পাইপটা খুঁজে পাইনি। তোজো চল বাবা, ঘুম পাড়িয়ে দি। না না বাবা, ঘুমাতে হবে, চলো। টুকি আমার ভুতু কোথায় গেল? ধাপ্পা, এই ধাপ্পা, এই ধাপ্পা ধাপ্পা খেলাটা খুব শিখেছে। ওই যে আমার দাদুর বাড়িতে গিয়ে আমার দিদার সঙ্গে আর মায়ের সঙ্গে খেলে, তো ওটা শিখে গেছে। আপা খুব খেলে ধাপ্পা ধাপ্পাটা। চলো বাবা, এবার এবার ঘুমিয়ে পড়ি, 3টে বেজে গেছে বাবা। চলো বাবা, চলো ঘুমাই। না অমন করে না সোনা, আমরা ঘুমিয়ে পড়ি, চলো। পাপা কখন অফিসে বাবা? পাপা রাত্রেবেলা আসবে অফিস থেকে। চলো বাবা ঘুমিয়ে পড়ি। না না না, আমরা ঘুমাবো বাবা। একটা ফ্লাইং কিস করে দাও। আমাকে এবারে দাও। আচ্ছা বাহ, হ্যাঁ মা। দাদা কই? দাদা, দাদা কোথায়? জানো না তুমি কোথায়? দাদা তো নিচে। আর পাপা? বলো পাপা আপিস, আপিস। সবাই দেখছে, হাই। ওই দেখ দেখ, ওদিকে দেখ, একটা ফ্লাইং কিস করে দাও। ফ্লাইং কিস,
লাইন কিস করো, সবাই খারাপ বলবে, না হলে বলবে দেখো তোজো লাইন কিস করছে না। ভূতু আমার একটা। লাইন কিস, লাইন কিস। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, দাও দাও দাও, ওলে বাবা। দেখেছো তোমাদের কত ভালোবাসে, ঠিক লাইন কিস দিয়ে দিল। এই দেখো ওর পায়ের এটা কিন্তু অনেকটা কমে এসছে, দেখছো সেই ব্যাপারটা কিন্তু নেই। আমার মনে হয় ওকে কিছু কামড়েই ছিল, তাই জন্য ওর এরকম হয়ে গেছিল। দেখ তোজোরে ইনফেকশন মতন হয়ে গেছিল মনে হয়, দেখছো দেখাতেই দেবে না, ওটা ঢেকে দিচ্ছে চাদর, চাদরটা তুলে এই বেরিয়ে গেছে। তো চলো ওকে এবার ঘুম পাড়িয়ে দিই, আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে বেরোবার আগে। যে ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি, এই দেখো আমি একদম পুরো রেডি। আর তোজো কিন্তু রেডি করে দিয়েছি, ও নিচে রয়েছে, এই নিচে যাব, তোজোকে নিয়ে বেরিয়ে যাব। এই ড্রেসটা কিন্তু আমি অনেক দিন পরে আবার পরলাম, এটা একটা লং গাউন। অনেক দিন এটা মানে ভুলেও গেছি, কোনো এক বছর পুজোতেই মানে আমাকে দিয়েছিল, আমার দাদু দিয়েছিল এই জামাটা, বিয়ের আগে এসে কত বছর পুজোতে দিয়েছিল সেটাও মনে নেই। তো যাই হোক ড্রেসটা এখন আমার হয়, আর অনেক বছর মানে অনেক দিন পরে এই জামাটা পরলাম, পরতে ইচ্ছা করলো আজকে, তাই পরলাম। তো চলো বেরোনো যাক, আবার গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তোজোকে নাবাইনি কোল থেকে, কারণ ও এখন হাঁটতে শুরু করলে দেরি হয়ে যাবে, তাই কোলে করে নিয়ে যাচ্ছি। চলো। এই দেখো আমি কিন্তু আমার বাবার বাড়িতে পৌঁছে গেছি। আর তোমরা তো জানোই তোজো একটু মানে অনেক দিন দেখেনি, এরকম জায়গায় গেলে একটু কেমন ঘ্যান ঘ্যান করে। এদের সবাইকেই ও চেনে, এরা সবাই ওকে ভালোবাসে, কিন্তু ও একটুখানি ওরকম ঘ্যান ঘ্যান করা, একটু কান্নাকাটি করা, মানে ওটা অভ্যাস আর কি। দেখো ওখানে গিয়ে কিন্তু ও আমার কোলেই বসে আছে, কোল থেকে কিন্তু নাবেনি। আর তারপরে একটুখানি মানে ধাতস্থ হয়েছে যাকে বলতে পারো, তখন আমার ব্যাগটা নিয়ে বসে বসে নিজের মতো নিজে খেলছিল। একবার ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করছে, আবার ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো ঢোকাচ্ছে, এইভাবেই ও খেলছিল। কিন্তু এইভাবে খেলছিল, তার দরুন ওর কান্নাটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। ও অনেকক্ষণ এইভাবে বসে বসে খেলা করছিল, ও কিন্তু আর কাঁদেনি। তারপরে ওর মিমি একটা ফ্রুটি এনে দিয়েছিল ওকে, ও সেই ফ্রুটিটা একটুখানি খেয়েছে, বেশি খায়নি, অল্প একটুখানি খেয়েছে। কিন্তু যাই হোক ওই কিন্তু ফ্রুটিটা ওর মিমি এনে দিয়েছিল, তখন ওই ফ্রুটিটা ও খাচ্ছিল। দেখো ও মিমি এনে দেওয়া ফ্রুটিটা ও কি সুন্দর খাচ্ছে। আর তারপরে এই দেখো ওর মিমি বসে আছে এখানে, মিমি ওকে কতবার আদর করতে চাইছে, কিন্তু ও মিমির কাছে কিছুতেই যাচ্ছে না, বারবার মিমি যতবারই নিতে যাচ্ছে ও কেঁদে ফেলছে। আর তারপরে আমার বম্মা দেখো এই যে চাউমিন করে দিয়েছে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে তোজোকে আগে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে তোজোকে ওই ঘরে দিয়ে এসেছি। তোজো ওই ঘরে এখন খেলা করছে, আর ওখানে মোটামুটি একটু টুকটাক খেয়েছে, তোর পেটটা ভর্তি আছে। এই মুহূর্তেও রাতের ডিনার করবেও না। তো এখন আমি জাস্ট আমাদের রাতের ডিনারটা প্রিপারেশন করবো। তো কয়েকটা রুটি করবো, 5টা রুটি হবে, আর একটা শুধু তরকারি, একদিকে রুটি করবো একদিকে তরকারি করবো, হয়ে যাবে। আর আমার অবস্থা দেখছো, ঘেমে নিয়ে একসা কাণ্ড হয়েছে। ঝটপট আগে রুটি ফুটি এগুলো করে নেবো, নিয়ে একেবারে বাথরুমে গিয়ে ভালো করে গা হাত পা ধোবো, ফ্রেশ হবো। মানে গায়ে জল না দিলে তো আমি থাকতেই পারবো না, যা প্রচণ্ড গরম। তারপরে ঘরে এসে এসি চালিয়ে যাকে বলে একদম শুয়ে রেস্ট নেবো। তো চলো ঝটপট করে আগে রুটিটা করে নিই। তো এই যে ফ্রেন্ডস, যে রাতের তরকারি রেডি, আর রুটিও হয়ে গেছে, যে এর মধ্যে রয়েছে, রুটিটা আর খুলে দেখালাম না। এর মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটাকেও একটা ফলো করে দেবে, লাইক করে দেবে। ওখানেও যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকেও লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।